বিরতির পর স্বাগত। স্বাধীনতার ৭৭টি বছর পেরিয়ে গেছে, এখনো রাজ্যের অনেক জায়গা রয়েছে যেখানে বিদ্যুৎ গিয়ে পৌঁছায়নি। এমন একটি ঘটনা ধর্মনগর মহকুমা কদমতলা ব্লক সরসপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে ৩টি পরিবার রয়েছে। তার মাঝে একটি পরিবার বাড়ি ফেলে অন্যত্র চলে গেছে। রাজ্যে বর্তমানে এই পুরো ঘটনাকে কেন্দ্র করে বিশেষ করে নেতা মন্ত্রীরা বিভিন্ন জায়গায় ভাষণ রাখেন যে প্রতিনিয়ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়, কিন্তু বাস্তবে গ্রামাঞ্চলে এখনো বেশ কিছু জায়গা রয়েছে যেখানে বিদ্যুতের ছোঁয়া গিয়ে পৌঁছায়নি। বিদ্যুতের ছোঁয়া থেকে বঞ্চিত বেশ কিছু পরিবার। ঠিক তেমনি ৩ নম্বর ওয়ার্ডেও একই ছবি। স্থানীয় ওয়ার্ডের শ্যামল কুমার পাল তিনি জানাচ্ছেন যে প্রায় ৪৫ বছর যাবৎ ওই গ্রামে বসবাস করে আসছেন, কিন্তু আজ পর্যন্ত তার ভাগ্যে জোটেনি বিদ্যুতের ছোঁয়া। বিদ্যুৎ পেতে স্থানীয় মেম্বার থেকে শুরু করে প্রধান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভিডিও সকলের দরজায় কড়া নাড়লেও কেউ কিন্তু এগিয়ে আসছে না। ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতি দিলেও এখনো তার বাস্তবায়ন হয়নি। তবে সে বিষয়ে তিনি ঠিক কি বলছেন শোনাচ্ছি। তো বহুত বছর তাই বিজেপির লগে আমার নাম শ্যামল কুমার পাল, কোন পঞ্চায়েত? সরসপুর পঞ্চায়েত। আপনারা শুনলেন তাদের বক্তব্য। বিদ্যুৎ দপ্তর সহ অন্যান্যদের কাছেও এই দাবি জানিয়ে কোনো কাজ হয়নি, যার জন্য আজ তারা বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিযোগ তুলে ধরলেন। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।